আজকে আমাকে একটা সত্যি কথা বলো তো, তোমার পুরো এনার্জি আছে, খুব আনন্দে আছো, কিন্তু হঠাৎ একটা লোকের সাথে দেখা হলো, লোকটার সাথে কথা বলার পর তোমার মনে হচ্ছে সমস্ত এনার্জি শেষ হয়ে গেল, কিরম ক্লান্ত লাগছে, কিরম খিটখিটেও মনে হচ্ছে। এরম কি কখনো হয়েছে? আসলে আমাদের সবার চারিপাশে এরকম নেগেটিভ মানুষ সবসময় ঘুরে বেড়াচ্ছে। সেই মানুষগুলো পজিটিভ এনার্জিগুলোকে শেষ করে দেয়। তুমি যতই পজিটিভ থাকো না কেন, সেই মানুষটার সাথে কিছুক্ষণ কথা বলার পর দেখবে তোমার সমস্ত এনার্জি শেষ হয়ে গেছে। এমনকি তুমি নিজেকে নিজে সন্দেহ করাও শুরু করেছো, তোমার আত্মবিশ্বাসটা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। আজকের ভিডিও থেকে জানতে পারবে এরকম নেগেটিভ মানুষদের থেকে তুমি নিজেকে কি করে রক্ষা করবে, আর লাস্টে আমি একটা প্রোটেকশন শিল্ড বানানো শিখিয়ে দেবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো আর নেগেটিভ মানুষদের থেকে বাঁচার চেষ্টা করো। ওয়েলকাম টু মোটিভেশন উইথ সুকন্যা। এই ভিডিওগুলো তোমার সেলফ গ্রোথের জন্যে, তুমি যাতে মানসিকভাবে অনেক বেশি ভালো থাকতে পারো আর নিজের সেলফ কনফিডেন্সটা ফিরে পাও। টক্সিক নেগেটিভ এনার্জির মানুষদের আমরা আমাদের চারপাশ থেকে সরাতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। তাই পয়েন্ট নাম্বার 1 হচ্ছে সাইনটাকে রেকগনাইজ করতে হবে। তোমাকে চিনতে হবে তোমার আশেপাশে টক্সিক মানুষ কারা আছে। এই চেনাটার জন্য নিজেকে প্রথম প্রশ্ন করতে হবে, কোনো একটা মানুষের সাথে কিছুক্ষণ সময় কাটাবার পর বা কথা বলার পর তোমার কি নিজের খুব ক্লান্ত লাগে, মনে হয় এনার্জিটা পুরো ড্রেন হয়ে গেল, বা তুমি নিজেকে খুব ছোট মনে করো, তোমার কনফিডেন্সটা লুজ হয়ে যাচ্ছে। সামনের মানুষটা কথা বলার সময় সবসময় হয়তো কারুর না কারুর সম্বন্ধে নালিশ করে, কোনো কিছুকে ক্রিটিসাইজ করে, বা কোনো খারাপ ঘটনা আলোচনা করতে থাকে, এমনকি তার খারাপ থাকার জন্যও সে অন্য লোকদের দোষারোপ করতে থাকে। আবার এরকম কিছু মানুষ আছে যে মানুষগুলো তোমার বাড়িতে এলে বা তোমার সাথে দেখা হলেই তোমার টেনশন শুরু হয়ে যায়। আসলে এই ধরনের মানুষগুলো নর্মাল না, টক্সিক মানুষ। তুমি মনে করে দেখো, কোনো বিয়ে বাড়ি বা গেট টুগেদারে গেছো, কোনো একটা মানুষ তোমাকে কমপ্লিমেন্ট করলো না, উল্টে বললো এ বাবা তুই কি রোগা হয়ে গেছিস, বা হয়তো তুমি একটু মোটা হয়েছো, 3-4 কিলো ওজন বেড়েছে, সে তোমাকে দেখে বললো বাবা তুই কত মোটা হয়ে গেছিস, আগে কত সুন্দর দেখতে লাগতো। তোমার পুরো কনফিডেন্সটাই লুজ হয়ে গেল, পুরো মুডটা অফ করে দিল। এই ধরনের কোনো কথা শুনলেই প্রথমে থেমে যাবে, নিজেকে দোষারোপ করতে শুরু করবে না। মনে করে দেখবে ওই সামনের মানুষটা কোনোদিনই হয়তো তোমাকে ভালো বলেনি। তুমি যখন রোগা ছিলে তখন বলতো এত রোগা দেখতে ভালো লাগছে না, আবার তুমি যখন মোটা হয়ে যাচ্ছ তখন বলছে তুমি এত মোটা হয়ে গেছো কি বাজে লাগছে। আবার তুমি যখন রোগা হবে তখন এই লোকটাই বলবে তোমার কি কোনো শরীর খারাপ হয়েছে, হঠাৎ এত ওজনটা কমে গেল। এই মানুষগুলো তোমার কোনো কিছুই ভালো মনে নিতে পারে না। তাই এই মানুষগুলোর সাথে দেখা হলে এরা যাই বলুক না কেন সেটা তুমি পার্সোনালি নেবে না। তুমি একটাই জিনিস মনে রাখবে, এরা তোমার ভালোটা দেখতে পারে না, তাই জন্য সবসময় তোমার খারাপের দিকে লক্ষ্য করে। খারাপ যেখানে নেই সেখানেও খারাপটা খোঁজার চেষ্টা করে। তাই এদের মতামত একদমই সিরিয়াসলি নেবে না। এই ধরনের টক্সিক মানুষদের যখন তুমি আইডেন্টিফাই করে নিচ্ছ, এরপরে আসছে সেকেন্ড স্টেপটা, সেটা হচ্ছে একটা পরিষ্কার বাউন্ডারি সেট করা। বাউন্ডারি মানে পাঁচিল। তোমার বাড়ির চারপাশে পাঁচিল দাও, যাতে বাইরের মানুষ, অপরিচিত মানুষ তোমার বাড়ির ভেতরে ঢুকে না পড়ে। ঠিক সেরকমই তোমার জীবনেও একটা ইনভিজিবল দেয়াল তৈরি করতে হবে, যাতে যে কোনো মানুষ তোমার জীবনের ভেতরে ঢুকে পড়তে না পারে, বিশেষ করে তোমার মাথার ভেতরে যেন ঢুকে পড়তে না পারে। এই মানুষগুলোর সাথে তুমি ঝগড়াও করবে না, তর্কও করবে না, শুধু নিজের কাছে একটা ডিসিশন নেবে যে এই মানুষগুলোকে তুমি কতটা জায়গা দেবে আর কতটা সময় দেবে। যেমন ধরো তোমার কোনো বন্ধু আছে, সে এমনিতে তোমাকে ফোন করে না, কিন্তু যখনই তার কোনো প্রয়োজন পড়ে, তার কাউকে মনের কথাটা শোনাবার দরকার পড়ে, তখন সে তোমাকে ফোন করে এবং তার সব প্রবলেমগুলো তোমার সাথে শেয়ার করে, অথচ তোমার প্রবলেমের সময় তাকে তুমি খুঁজেও পাবে না। তাই নেক্সট টাইম থেকে যখনই এই ধরনের বন্ধু তোমায় ফোন করবে, তখন তুমি বলবে আমি তোর প্রবলেমটা বুঝতে পারছি, তুই অসুবিধায় আছিস সেটাও বুঝতে পারছি, কিন্তু আমি এখন একটা বিশেষ কাজে ব্যস্ত আছি, তাই তোকে সময় দিতে পারছি না, আমার ব্যস্ততাটা কেটে গেলে আমি তোকে সময় দেব। এই বলে অ্যাভয়েড করে যাবে, ফোনটা কেটে দেবে। আর বাড়িতেও যদি আসে এড়িয়ে যাবে, বেশি কথা বলবে না, তার কথায় শুনবেও না, সায়ও দেবে না, কারণ সেই বন্ধুটা শুধুমাত্র তোমার উপরে তার গার্বেজগুলো দিতে এসছে। তোমার খারাপ সময় তাকে কোথাও তুমি খুঁজে পাবে না। এইভাবে ঝগড়া আর্গুমেন্ট না করে নিজের একটা অদৃশ্য বাউন্ডারি ওয়াল তৈরি করে নেবে। এই ধরনের টক্সিক মানুষদের তার ভেতরে ঢুকতে দেবে না। কিন্তু এরকমও কিছু মানুষ পাবে যারা তোমার এই ইনভিজিবল বাউন্ডারিকে পাত্তাই দেবে না। যেচে তুমি যতই এড়িয়ে যাও না কেন, তারা তাদের নেগেটিভিটিগুলো দিতেই থাকবে, আজে বাজে আলোচনা করতেই আসবে। তখন তুমি কি করবে? তখন আসছে 3 নম্বর পয়েন্টটা, ডোন্ট রিঅ্যাক্ট,
রেসপন্ড স্মার্টলি। আসলে টক্সিক মানুষরা তোমার রিয়াকশনটাকে খুব ভালোবাসে। তারা তোমার সম্বন্ধে গসিপ করলো, অন্য কেউ খারাপ বলেছে তোমাকে সেটা বললো, তাতে তুমি রেগে গেলে, দুঃখ করলে, আরো দুটো খারাপ কথা বললে, এটা তারা খুব পছন্দ করে, বলতে পারো ভীষণ ভালোবাসে। কিন্তু তুমি যদি এইগুলো কোনোটাই না করো, তাহলে তারা এই ধরনের কথা বলতে আর কোনো ইন্টারেস্ট পাবে না, কারণ তারা তোমার রিয়াকশনটা দেখতে পাচ্ছে না, যেটা তাদের খুব পছন্দের জিনিস। এইভাবে টক্সিক লোকরা যখন তোমার রিয়াকশনের আশায় তোমাকে কিছু বলে, তখন তুমি চুপ করে থাকবে বা ভদ্রভাবে রেসপন্ড করবে, কথাটা এড়িয়ে যাবে বা এমন দেখাবে তাকে যে তার কথাটা শুনে তোমার কিচ্ছু ইমোশনাল চেঞ্জ হয়নি, তুমি একদম নর্মাল আছো। দেখবে তার তোমার সাথে নেগেটিভ কথা বলার ইন্টারেস্টটাই চলে যাবে, সে আর উৎসাহ পাবে না বলে তোমাকে নেগেটিভিটিটা দেবেও না, তোমার সাথে এই টক্সিক আলোচনাগুলো আর করবে না। এই টেকনিকটাকে বলা হয় গ্রে রক মেথড। তুমি নিউট্রাল থাকবে, একদম বোরিং থাকবে, আর তোমার ইমোশনাল টার্ময়েল হবে না। এমন তুমি দেখাবে যে তার কথাটা শুনে তোমার কিচ্ছু মনে হলো না। আর টক্সিক মানুষরা এই ধরনের বোরিং নিউট্রাল রিয়াকশন একদম পছন্দ করে না। কিন্তু সব সময় এই মেথডটাও কাজ করে না। যদি সেই টক্সিক মানুষটা তোমার বাড়ির ভেতরের হয়, সে সারাক্ষণ তোমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তখন তুমি কি করবে? এখানেই আসে পয়েন্ট নাম্বার 4, লিমিটিং কন্ট্যাক্ট অর ডিস্টেন্স ইয়োরসেলফ। আমি জানি বাড়ির ভেতরে টক্সিক মানুষ থাকলে তাকে এড়িয়ে চলাটা ভীষণ কঠিন, কিন্তু তোমার মেন্টাল হেলথ ভালো রাখাটা অনেক বেশি জরুরি। এই কারণে তোমার আশেপাশের টক্সিক লোকটাকে না বলতেই হবে। বাড়ির ভেতরের টক্সিক মানুষের সাথে কথা কম বলবে, নিজের স্বপ্নগুলো শেয়ার করবে না, তোমার ইমোশনাল ইমব্যালেন্সের মুহূর্তগুলোয় তার কাছে মেলে ধরবে না। তারা তোমার সেই দুর্বলতার সুযোগটা নিয়ে প্রচণ্ড টক্সিন ছড়াবে। আসলে বাড়ির মধ্যে যখন টক্সিক মানুষ থাকে, তখন তাদের সাথে ফিজিক্যাল দূরত্ব তৈরি করা যায় না, কিন্তু ইমোশনাল দূরত্ব তৈরি করতে হয়। তোমার দুর্বল সময়টা ভুল করেও তুমি তাদের কাছে যাবে না, বা তোমার কোনো স্বপ্ন, তোমার কোনো প্ল্যানিং আছে, সেইগুলো তাদেরকে জানাবে না। তাহলে সেগুলোর জন্য তারা এত টক্সিক এনার্জি বার করবে, তোমার ড্রিমটা ফুলফিলই হবে না। তুমি কখনোই এই মানুষগুলোকে পরিবর্তন করার চেষ্টা করো না, বা তাদের থেকে ভালো কিছু পাওয়ার আশা করো না। শুধু ইমোশনালি নিজেকে তাদের থেকে দূরে করে নাও। এবারেই আসছে সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রটা। তুমি তোমার ইমোশনটাকে এতটাই স্ট্রং করবে যাতে কোনো টক্সিক এনার্জি তোমাকে নাড়াতে না পারে। তোমার মাইন্ডসেট শিফট করবে, আর এই মাইন্ডসেটটা তখনই শিফট হবে যখন তোমার নিজের আত্মবিশ্বাসটা বাড়বে, নিজের ভ্যালুটা তুমি নিজে দিতে শিখবে। তোমার সবচেয়ে বড় প্রোটেকশন শিল্ড হচ্ছে তোমার নিজের আত্মবিশ্বাস। এই টক্সিক মানুষগুলোর কথা কখনো বিশ্বাস করে নেবে না। তুমি বিশ্বাস করছো মানে তুমি তাদের কাছে নিজেকে স্যারেন্ডার করে দিচ্ছ। এই নিজের সেলফ কনফিডেন্স আর সেলফ ওয়ার্থটা বাড়াবার জন্য রোজ কিছু জিনিস প্র্যাকটিস করবে। যেমন সবসময় নিজেকে বলবে তুমি রেসপেক্ট পাওয়ার যোগ্য। তোমাকে সবার মতামত নিয়ে কাজ করতে হবে না, তুমি কোনটা ঠিক কোনটা ভুল সেটা খুব ভালো করে বোঝো। তোমার ভালো থাকাটা তোমার কন্ট্রোলে আছে, অন্য কারোর ব্যবহারে বা কথায় তুমি ভালো বা খারাপ কোনোটাই থাকবে না। তুমি নিজের ভেতর থেকে তোমার ভালো থাকাটাকে বার করবে এবং নিজের জন্যে ভালো থাকবে। যেমন কেউ যদি তোমাকে বলে তুমি এই কাজটা করতে পারো না বা তোমাকে দেখতে ভালো না, তুমি তার কথাটা বিশ্বাস করে নেবে না। তুমি নিজেকে নিজে বলবে আমি এই কাজটা করতে পারি, আরো ভালো করে করার চেষ্টা করি। বা কেউ যদি বলে দেখতে ভালো লাগছে না, তুমি তোমাকে বলবে তুমি তোমার নিজের কাছে সবচেয়ে সুন্দর একটা মানুষ, তোমার থেকে অত সুন্দর পৃথিবীতে আর কেউ নেই, এবং তুমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি তোমার ফেভারিট। যখনই তোমার সেলফ কনফিডেন্সটা বাড়ছে, তোমার ভ্যালুটা তোমার কাছে বাড়ছে, তখন এই টক্সিক মানুষগুলো তোমার ধারের কাছে আসতে পারছে না। তোমার খারাপ থাকার দিন তখনই শেষ হয়ে যাবে যখন তুমি এই টক্সিক মানুষগুলোকে চিনতে পারবে, আর এটাও বুঝতে পারবে এই টক্সিক মানুষদের পরিবর্তন করাটা তোমার কাজ না, তোমার কাজ নিজেকে আরো বেটার ভার্সন তৈরি করা আর এই টক্সিক মানুষগুলোকে এড়িয়ে চলা। আরেকটা ভুল কখনো করবে না, এই টক্সিক মানুষগুলোকে কখনো সুখী করার চেষ্টা করবে না, তাদের কথাটাকে বা ক্রিটিসাইজটাকে কখনো সত্যি বলে মেনে নেবে না। আমি জানি সব মানুষের আশেপাশে এরকম প্রচুর টক্সিক মানুষ ঘুরে বেড়াচ্ছে, আর তুমি হয়তো এই ভিডিওটা দেখার আগে এই টক্সিক মানুষগুলোকে কি করে হ্যান্ডেল করবে বুঝতেই পারছিলে না। ভাবছিলে হয়তো এরা কি করে খুশি থাকবে, আমি তো এদেরকে খুশি করতেই পারছি না। এই ভিডিওটা থেকে জানতে পারলে যে তোমার কাজটা নিজেকে খুশি করা, এই টক্সিক মানুষগুলোকে খুশি করা নয়। তাই তোমার কাজ হচ্ছে তোমার মেন্টাল পিসটাকে রক্ষা করা, তোমার সেলফ লাভটাকে রক্ষা করা। আসলে তুমি একটা দুর্বল মানুষ না, তুমি একটা শক্তিশালী মানুষ, ইমোশনালি ব্যালেন্সড মানুষ। এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে, তাহলে তোমার এমন কোনো বন্ধু বা আত্মীয় যে তোমার মতনই এই টক্সিক মানুষগুলোর ব্যবহারে নাজেহাল,
তাকে এক্ষুনি শেয়ার করো। আর এরকম আরো ভিডিও দেখার জন্য মোটিভেশন উইথ সুকন্যাকে ফলো করতে থাকো। খুব ভালো থাকো, নিজের পজিটিভিটিটা বাড়াও, আর টক্সিক লোকদের থেকে যতটা পারবে দূরে থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।